এখন আমরা দেখবো হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আমাদের 100% এসইও স্কোর করে ভিডিও আপলোড করা যায়। গতকালকে দেখছিলাম একভাবে, আজকে দেখবো আমরা আরেকভাবে। আচ্ছা, এইটার জন্য আমাদের দরকার একটা এক্সটেনশন। গতকালকে একটা এক্সটেনশন বলছিলাম, আজকে দিব আমরা আরেকটা এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন হচ্ছে ভিআই ডি আই কিউ। আচ্ছা, এই ভিড কিউ আমরা যে আসছে এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে দিব। এই ক্রোম এক্সটেনশনের কারণে আমার কি কি দেখতে সুবিধা হয় আমরা একটু পর দেখব এবং বুঝতে পারবো যে এইটা আমাদের ইউটিউবের জন্য এবং আমাদের ভিডিও আপলোডের জন্য কতটা হেল্পফুল। আচ্ছা, এখানে আমরা এসে কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট এভাবে পাসওয়ার্ড না করে আমি সাইন আপ উইথ গুগল করে দিলাম, কারণ আমার জিমেইল আমার পাসওয়ার্ডটা আমি জানি। আমি এজন্য কি করলাম, গুগল দিয়ে সাইন আপ করে নিলাম। তারপর কন্টিনিউ। আচ্ছা, আমাদের সাকসেস অলরেডি হয়ে গেছে এবং কি বলতেছে ইউটিউবের সাথে অলরেডি Hello everyone and welcome to vidIQ. One last important step. Simply go and বিস্তারিত watch any YouTube video on your desktop তারা browser বলছে and তাদের you will see ভিডিওতে, this vidIQ এটা logo. কিন্তু তাদের চ্যানেল। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এই চ্যানেলে আসি, একটা রিলোড দিই। এখান থেকে কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি? আচ্ছা, ভিডিওটা আমরা পিন করে দিই। এখন কিছু দেখতে পাচ্ছি? তাও দেখতে পাচ্ছি না, আমরা সবাই কানা। এই দেখেন, দেখতে পাচ্ছেন না? আপনার এক বছরে কত ওয়াচ টাইম আসতেছে, কয় মিনিট, কয় সেকেন্ড, কত ঘন্টা, এখানে সব দেখতে পাবেন। এটা ঠিক আছে, এটা আমরা এখান থেকে সব দেখতে পাবো এবং কতক্ষণ সময়ের মধ্যে কতটুকু ভিডিও কিভাবে আসতেছে, অ্যাভারেজ ওয়াচ টাইম দেখেন এখান থেকেই, কোনো কিছু ওপেন ছাড়াই আমার সব দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা তো সামান্য, আমরা সামনে আরো ডিটেল দেখব। আমরা এখন একটা ভিডিও আপলোডের জন্য কোথায় যেতে হবে, আমাদের ক্রিয়েটে, তাই না? আপলোড, সিলেক্ট ফাইল। আমরা ভিডিওটা রাখছি কোথায়, ডেস্কটপে। আপলোড হোক। আচ্ছা, এই যে ভিডিও, এই ভিডিওর জন্য দরকার হচ্ছে একটা টাইটেল, তাই না? আমাদের ভিডিওর একটা টাইটেল দরকার, টাইটেল দিলাম। এরপরে দরকার হচ্ছে যে আমাদের নো, বলেন কি, আমাদের চ্যানেলের নাম। এরপর দিব আমরা আমাদের চ্যানেলের নাম। আচ্ছা, এরপর আমরা আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত এখানে লিখব, যে আমাদের চ্যানেলের বা আমাদের ভিডিওটা সবাই দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও থেকে আপনারা এই জিনিস দেখতে পাবেন, পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকুন, এরকম কিছু ডিসক্রিপশন লেখা থাকে, তাই না? আচ্ছা, এইটা লেখার আগে আমরা আবার কি করব, আমাদের যে টাইটেলটা, এই টাইটেলটাও কিন্তু আমরা আমাদের এই ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব।
আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে দেওয়ার পর আমাদের কাজ হবে কিছু ভিডিও রিলেটেড। আগে আমরা চ্যানেলের নাম দিয়ে হ্যাশট্যাগ, ইউজার নেম এবং চ্যানেলের নাম। এরপর আমাদের টাইটেলটা হবে একটা হ্যাশট্যাগ। তারপরে আমাদের ভিডিও রিলেটেড আমরা যতগুলো পারি হ্যাশট্যাগ দিব। ঠিক আছে? ৫,০০০ ওয়ার্ড পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবেন, মানে পুরো ইতিহাস লিখতে পারবেন সারাদিন করে। ৫,০০০ মানে অনেক। তো প্রচুর এখানে হ্যাশট্যাগ দেওয়া যাবে, আমরা হ্যাশট্যাগ দিব। দেওয়ার পর কি করব আমরা? থাম্বনেল, তাই না? থাম্বনেল এসিও করতে পারবো না আমরা এখন? গতকাল তো দেখছি, এই ভিডিও দেখানো লাগবে। আচ্ছা, এরপর আমরা ওই আমাদের যে থাম্বনেলটা আমরা রেডি করব সেই থাম্বনেলটা আমরা এসইও করে নেব। আচ্ছা, এসইও করে নিয়ে আমরা এখান থেকে আপলোড করব, কারণ এটাতে আমরা আপলোড করতে পারবো না, আমাদের ফোন নাম্বার ভেরিফাইড করা নাই। থাম্বনেল দিলাম, দেওয়ার পর আমরা কোথায় যাব? প্লে লিস্টে। প্লে লিস্টে যাওয়ার পর এখান থেকে যদি আমার আগের কোনো প্লে লিস্টের মধ্যে দেওয়ার থাকে তাহলে আমরা আগের প্লে লিস্টে দিব। আর যদি মনে হয় যে না এটা আমার এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, তাহলে আমি কি করব? আমি নিউ প্লে লিস্ট ক্রিয়েট করব, তাই না? আমরা নিউ প্লে লিস্ট তো ক্রিয়েট করতে জানি। ধরো এটা ফানি টাইপের ক্রিয়েট। আচ্ছা, তাহলে ফানি আসছে। এখন এখানে কথা হচ্ছে যে আমরা যেই রিলেটেড ভিডিও হবে, আমি কি শুধুমাত্র সেই একটা প্লে লিস্টে আমার ভিডিও দিতে পারবো না একাধিক দিতে পারবো? এরকম প্রশ্ন আসতে পারে না? আমরা চাইলে একটাও দিতে পারবো, তিনটাও দিতে পারবো। এখন ভালো কোনটাই হবে নাকি? এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি আপনার ৫টা ক্যাটাগরির ভিডিও হয় তাহলে আপনি ৫ ক্যাটাগরিতে একটা একটা করে ডিফারেন্ট ভাবে দিবেন। এখন আপনি একই ক্যাটাগরির ভিডিও দেন বা ২ ক্যাটাগরির ভিডিও দেন, আপনার ২টা প্লে লিস্ট আছে। আপনি ২ প্লে লিস্টে একসাথে বা ৩ প্লে লিস্টে একসাথেও আপলোড দিতে পারবেন। বরঞ্চ সেই ক্ষেত্রে ভিউ আরো বেশি আসার সম্ভাবনা থাকে। তার মানে মানুষ যখন আপনার একটা প্লে লিস্ট দেখে কোনো কিছু দেখবে, তখন ওই প্লে লিস্টে ওই একটা ভিডিও আসবে। যখন আরেকটা প্লে লিস্ট ওপেন করবে, ওই প্লে লিস্টে কি আপনার ভিডিও থাকবে? ওটা থাকবে না। যদি থাকে তাহলে কি আরেকটা ভিউ আসার সম্ভাবনা থাকে? আচ্ছা, আমি ৩ প্লে লিস্টে ধরেন দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে ভিডিও আমাদের ছোট বাচ্চাদের জন্য কিনা? ছোট বাচ্চাদের তো না। আচ্ছা, তাহলে আমরা নো করে দিব। এবং অ্যাজ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আচ্ছা, এখানে অ্যাজ নিয়ে যে বিষয়টা, এটা আমরা গতকালকের ভিডিওতে বা আমরা এটাও দেখেছি, তাই না? আচ্ছা, এখন যে আমাদের ভিডিওগুলো অনেক দেশে আছে যেগুলো ১৬ বছর বা ১৪ বছর বয়স দিয়েও অ্যাকাউন্ট ইউটিউবে খোলা যায়, তো আমাদের তো ১৮। তো ওইগুলোর মধ্যে কোনো রিস্ট্রিকশন থাকবে কিনা আমাদের ভিডিওগুলো? তো আমাদের ওরকম কোনো ঝামেলা নাই, দরকার নাই। তো পেইড প্রমোশন তো আমরা যাব না। তো এগুলো কোনো কিছু দরকার নাই, আমরা ডিরেক্ট চলে যাব ট্যাগ। আমাদের ট্যাগ গুলো কেন প্রয়োজন? হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যেন কেউ এই রিলেটেড ট্যাগ দিয়ে সার্চ দিলে যেন আমাদের ভিডিওগুলো তার সামনে যায়, এই জন্য কি আমাদের ট্যাগ প্রয়োজন না? তার মানে একটা ভিডিওর জন্য ট্যাগ খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ট্যাগ গুলো আমি দিচ্ছি, আর এইখানে আপনারা লক্ষ্য করবেন ৫০-এ কত হয় স্কোর, এসইও স্কোর কত হয়। এখন আমি ট্যাগ আমার ভিডিও রিলেটেড হবে, তাই না? এটা ধরেন হচ্ছে FREELANCING ফ্রিল্যান্সিং নামে একটা ট্যাগ, ডিজিটাল মার্কেটিং একটা ট্যাগ। আচ্ছা, এরপর আমি চাইলে আমার যে ভিডিওটা আমরা এক্সটেনশন দিলাম, এটার কারণে আমার কি এসইও স্কোর দেখা যাচ্ছে, তাই না? তেমন ভাবে আরো সুবিধা হচ্ছে, আপনি একটু নিচে যান, এই দেখেন এখানে আপনার একটা লেখা আসছে কিওয়ার্ড ইন্সপেক্টর। ক্লিক করি, দেখেন একটা অপশন চলে আসছে। এখন আপনার ভিডিওটা হচ্ছে কি নিয়ে? ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও সাপোজ, অথবা ফানি টাইপ রিলেটেড,
অথবা আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট সেল রিলেটেড ভিডিও, আপনি যে টাইপের ভিডিও দিব আমরা, এটা তো আমরা জানবো। আচ্ছা, ধরেন ফ্রিল্যান্সিং, দিয়ে আমি সার্চ দেব। দেখেন এটার সার্চ ভলিউম কেমন, মান্থলি প্রায় 2,78,000। তার মানে এই ট্যাগটা আমার দরকার। আচ্ছা, এই ট্যাগ আমি নিব, এই ট্যাগও নিব, এই ট্যাগও নিব। আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং নিয়ে 5টা ট্যাগ আমি ফ্রি পেলাম, কারণ এগুলো তো পেইড সফটওয়্যার, ঠিক আছে? ফ্রিতে আমাকে 5টা করে ট্যাগ দেয়। ফ্রিল্যান্সিং কোর্স, এটাও তো একটা আমার ট্যাগ। আবার সার্চ দিই, দেখেন আমার এটার সার্চ ভলিউমটা আমার কত, 21,000, মানে এগুলো একটু কম। তো আমাদের যেগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে সার্চ ভলিউম আছে, এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ওভারঅল স্কোরগুলো অনেক বেশি বাড়বে। ফ্রি কোর্স, এটা 0, দরকার নাই। আচ্ছা, এটা আমরা আমাদের ওখান থেকে কেটে দিব। আচ্ছা, আমরা কিন্তু ওদিকে মানে আমাদের চ্যানেল কি যাচ্ছি, আমি এখানেই বারবার সার্চ দিচ্ছি, এখান থেকেই ট্যাগ খালি এভাবে কি করছি, ক্লিক করে দিচ্ছি না, আমি কিন্তু আমার চ্যানেলও দেখতেছি না, আমার চ্যানেল কিন্তু আমি যাচ্ছিও না। তার মানে এগুলো কি আমার চ্যানেলে অ্যাড হচ্ছে? এগুলো অটোমেটিক আমার চ্যানেলের ওই ট্যাগ যেখানে আমরা সার্চ দিয়ে দিয়ে লিখলাম না, সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, কিভাবে বুঝবো? আচ্ছা, এটা কেটে দিই, চলে আসছে আমার ট্যাগ। আমরা দিতে পারবো 50-এ কত হয়েছে আমাদের, 40। তাহলে আমি তো ট্যাগ আরও দিতে পারবো, এবং এই ট্যাগের উপর নির্ভর করবে আপনার এসইও স্কোর। আমার 500 ওয়ার্ড হয়ে গেলে অনেক সময় দেখবেন 50-এ 50 হবে না, তার মানে আমরা সঠিক ট্যাগ ইউজ করি নাই। তার মানে আমাকে তখন বুঝতে হবে যে আমরা সঠিক ট্যাগ ইউজ করি নাই। ওই ট্যাগ কেটে দিয়ে তখন দেখতে হবে আমাদেরকে মিনিমাম 50-এ 48 তো অবশ্য হইতে হবে এসইও স্কোর। আমরা আরো নেই, দেখি কতগুলো হলো। দেখেন আমাদের এখানে কি হলো, 500 ওভার হয়ে গেছে, এরপর আমাদের 50-এ 50 স্কোর হয়নি। আচ্ছা, এখন এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা সঠিক আমার ভিডিও রিলেটেড সঠিক ট্যাগ আমরা সিলেক্ট করতে পারিনি। যখন হবে তখন এখানে স্কোর বাড়বে, এই স্কোর কিন্তু থাকবে না। তখন আমাকে বুঝে বুঝে যে স্কোরগুলোর আমার কম ছিল, এসইও স্কোর সার্চ ভলিউম কম ছিল, এইগুলোকে আমাকে আবার ডিলিট করতে হবে, এবং ডাবল হয়েছে কিনা। কমে যাচ্ছে স্কোর আবার। আচ্ছা, সমস্যা নেই, রাস্তা আমি দেখাচ্ছি। দেখেন আমি মাত্র 4-5টা কেটে দিলাম, এর কারণে দেখেন আমার এসইও স্কোর কত কমে গেল, দেখলেন অর্ধেকে চলে আসছে না। কারণ কি বলেন? ওগুলোই আসল ছিল, আর আমি এক কথায় বলতে গেলে জঙ্গল দিয়ে ভরে রাখছি। 500 কিওয়ার্ড আমার বুক, তাই না? অথচ আমার এসইও স্কোর বাড়েনি। যখন আমার মাত্র 4টা কি 5টা কিওয়ার্ড ছিল, তখন কিন্তু আমার এখানে তাও 30 ছিল। আর এখন আমার ফুল 500 কিওয়ার্ড দিয়েও আমার স্কোর বাড়ে নাই। তার মানে আমি ওই গাধার মতো খালি কি হচ্ছে, হেঁটে যাচ্ছি। তার মানে আমার শুধু কিওয়ার্ড দিলেই সেই কিওয়ার্ড সাকসেস হবে না, বা সেই কিওয়ার্ড আমার পরিপূর্ণ হবে না। আমাকে সবসময় আপনাদেরকে বলছি না যে আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, তবে আমার সেই ভিডিও কি হবে, র্যাঙ্ক করবে।
এগুলো আমার ওই ভিডিও রিলেটেড, আমরা যখন এখানে আমার যে ভিডিওটা হবে বা আমার যে টাইটেলটা হবে সেই রিলেটেড আমি এখানে যখন সার্চ দিয়ে কিওয়ার্ডগুলো নিয়ে আসবো, এইটা আমরা দেখবো যে এখানে সিরিজ করার অবস্থা কেমন। এরপর আমরা মনে করেন 500 ওয়ার্ডের মধ্যে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আর কোনো কিছু দেখবো না, ডিরেক্ট ক্যাটাগরিতে চলে যাব। আমার ভিডিওটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিব। ক্যাটাগরি বুঝতে না পারলে ডিরেক্ট পিপল অ্যান্ড ব্লগ দিয়ে রেখে দিব। পিপল অ্যান্ড ব্লগ দিয়ে রেখে দেবো। আচ্ছা, এরপর আমার ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে কিনা, আমি কাউকে কমেন্টের অপশন সেকশন রাখবো কিনা, অন করলে অন, অফ করলে অফ। আচ্ছা, এখানে সার্চ বাই টপিক থাকবে। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ভিডিও এলিমেন্টরে আমাদের কোনো কাজ নাই, আমরা কোনো কিছু করবো না, কোনো পেজ টিটে যাব না। এরপর দেখবো যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা। কপিরাইট আসতে পারে না অন্যের কন্টেন্ট বা অন্য কিছু নিলে। এবং এখানে লক্ষ্য করব, বলছে তো কোনো ইস্যু নাই, কপিরাইটে কোনো ইস্যু নাই, তো আমরা নেক্সটে যাব। ভিডিও চেক কি কমপ্লিট। তারপরে আমরা পাবলিকে ক্লিক না থাকলে পাবলিকে ক্লিক করে দিয়ে আমরা যদি এই ভিডিওটা আমার শিডিউল দরকার হয়, আমরা তো শিডিউল জানি কিভাবে, আমরা এর আগেও দেখছি, তাহলে আমরা শিডিউলে ক্লিক করব। এখানে ক্লিক করব, শিডিউল টাইম দিয়ে দিব। আর শিডিউল না হলে ডিরেক্টলি এসে পাবলিশে ক্লিক করব। আচ্ছা, এটা আমার সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক আপ করা দরকার হলে, ভিডিওটা শেয়ার করা দরকার হলে সেখানে ক্লিক করব, এটা সেখানে চলে যাবে। আচ্ছা, কিভাবে যাবে দেখেন, আমি পিন্টারেস্টে ক্লিক করি। গত ভিডিওতেও আপনাদেরকে বলছিলাম যে ক্লিক করলে সেখানে চলে যাবে বলছিলাম, কিন্তু দেখাই নাই, তাই না? আচ্ছা, আমরা যেহেতু পিন্টারেস্টে ক্লিক করছি, তাই না? সুতরাং পিন্টারেস্টে তো এটা তো সেভ করতে হলে আমাকে তো একটা বোর্ডের মাধ্যমে যেতে হবে। তার মানে আমার যে কোনো একটা বোর্ডে যেতে হবে। হয়ে গেছে, ওই ভিডিও আমার ওই বোর্ডের মধ্যে অটোমেটিক চলে গেছে। এখন মানুষ ওখানে দেখতে পাবে। আমি সেম ভাবে যদি আমার অন্য সোশ্যাল মিডিয়াতেও যাই, সেম দেখেন সেখানে পোস্টার অপশনে চলে যাবে, আমি জাস্ট খালি পোস্ট করে দিব। এই যে শুধু আমি পোস্ট করে দেব, এখানেও পোস্ট হয়ে গেল। দেখেন টোটাল আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটাই কিন্তু চলে আসছে ইউটিউব টুইটারে, তাই আসছে না? এভাবে প্রত্যেকটা চ্যানেলেই যাবে। এখন কারো যদি দেখার দরকার হয়, তার রিলেটেড দরকার হয়, তখন কি করবে, সে এখানে ক্লিক করে ডিরেক্ট ইউটিউবে চলে যাবে। আচ্ছা, এখন আমি এই ভিডিওর কন্টেন্টে যাব। কন্টেন্টে গেলে আমি এখন দেখতে পাবো আমার ভিডিওটা কখন পাবলিশ হয়েছে এবং ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কপিরাইট আসছে কিনা। আমার চেকের ওখানে কপিরাইট আসে নাই, দেখলাম আমরা নো ইস্যু, তাই না? নো ইস্যু আসার পরেও আমরা আপলোড হওয়ার পর এখানে এসে কপিরাইট আসতে পারে। কপিরাইট আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে কি করব, এখানে ক্লিক করে দিয়ে মোর একশনে থেকে ডিলেট করিবার, সঙ্গে সঙ্গে ভিডিও আমরা ডিলিট করে দেবো। কারণ কপিরাইট আসছে, ওই ভিডিও দেখবে, ওখান থেকে কোনো স্ট্রাইক আসলে তখন আমার চ্যানেলের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তারপর আমরা ভিউ কত হচ্ছে, কমেন্ট কত হচ্ছে, এগুলো এখানে দেখতে পাবো। আরো অনেক মেজর ইস্যু আছে যেগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছি।